উনি যে কাজ করছেন অত্যন্ত ভালো মানুষ, মানুষের হেল্পফুল মানুষ হলো এনজিওর টার্গেট। এবারে আমাদের 32,500 লোকের আশা করি ক্রস করে দেবো। আগে বছর আমরা কোনো পলিটিক্যাল রং নয়, কোনো জাত ধর্ম নয়, আমরা 3 থেকে 4,000 মানুষ এইভাবেই খাওয়া দাওয়া হয়। আর তারাতলায় অ্যাপোলো ক্লিনিকের সামনে ডায়মন্ড হারবার রোডের উপর অনুষ্ঠিত হল শিবরাত্রি উপলক্ষে শিব পুজো। শুক্রবার সন্ধ্যায় এই পুজোতে ভোগ বিতরণের আয়োজন ছিল বিশাল। আমার নাম শঙ্কর দয়াল সিং। হ্যাঁ, হ্যাঁ, আমি এটা পূজাটা করছি 26 বছর ধরে। এটা কন্টিনিউ চলছে এটা। হ্যাঁ হ্যাঁ, বাস এটা জানি না, বাবার আশীর্বাদে একটা মনে এসেছিল যেটাকে পুজোটাকে চালাবো। 26 বছর হয়ে গেল বাবা করাচ্ছেন, আমরা ভায়া হয়ে এটা করছি। আর দাদাদের সহযোগিতাতে এই যে গোডু মানে অ্যাপ্রক্সিমেট টার্গেট এবারে আমাদের 32,500 লোকের আশা করি ক্রস করে দেবো। আগে বছর আমরা 32,000 লোককে ক্রস করেছিলাম, 32,000 কাউন্টার করি, এবার 32,500 করেছি, কিন্তু বেশি আমরা বাড়াইনি এবারটা। 32,500। কোনো সংগঠনের নাম নেই দাদা, আমি সংকল্প দিয়ে আসি একা করি এটা নিয়ে। এটার কোনো চাঁদা বা কোনো কিছুতে এটাতে আমি ভরসা করি না। যতটা হয় আমি আমার লাইফের একটা পার্ট করে এটাকে ডেভেলপ করি। ভোগ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 121 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রূপক গাঙ্গুলি। আজকের এই পুজো এখানে যে মেনলি উদ্যোগটা নিয়ে করেন শঙ্কর দয়াল সিং, ও আমাদের দীর্ঘদিনের পরিচিত। প্রতি বছর মহা সমারোহে এই শিবরাত্রির পুজোটা করেন, নিষ্ঠা ভরে করেন। ও আমাকে প্রতি বছর ডাকে, আমি আসি, প্রত্যেক বছরও আসি, এবারও আসি। অত্যন্ত নিষ্ঠা ভরে করেন, অনেক মানুষের ও খাবার অ্যারেঞ্জমেন্ট করে, এই যে ভান্ডারা করে। ভান্ডারাতে এই অঞ্চলের প্রচুর মানুষ, আমি খুব কম জায়গায় দেখেছি ও যে ভান্ডারাটা দেয় এত মানুষের জন্য করে। আমি আশা করব শিব ঠাকুর ওনাকে অনেক অনেক আশীর্বাদ দেবে। উনি যে কাজ করছেন অত্যন্ত ভালো মানুষ, মানুষের হেল্পফুল মানুষ হলো এনজিওর কাজকর্ম করে। ওনার প্রোগ্রাম উনি আমাকে ডেকেছেন, আমি চেষ্টা করব উনি যতদিন ডাকবে ততদিন আসার জন্য। খুব সুন্দর অনুষ্ঠান, খুব সুন্দর ঠাকুর। শিবরাত্রিকে সামনে রেখে এই একটা যে যজ্ঞ করেন, এটা সত্যি আমার ভালো লাগে। ওই জন্য কাজল ভূমি, আমি এখানকার পাড়ার প্রতিবেশী হিসাবেই আছি। এই পুজোটা অনেক দিন ধরেই এই শঙ্করদা ব্যক্তিগতভাবে এটাকে করেন। এবার তার সাথে এখানকার যে সমস্ত অনুযায়ী ওনারা শুধু এই পুজো না, সামাজিক কল্যাণমূলক এখানে অনেক কাজের সাথে ওনারা যুক্ত। কিন্তু ওনারা ওই মিডিয়া করব, সামনে আসবো, এইসব করেন না। সমস্ত লোকের যতটা ওনাদের দ্বারা সম্ভব হয়, কোনো পলিটিক্যাল রং নয়, কোনো জাত ধর্ম নয়, মানুষের কল্যাণের জন্য যেটা করা দরকার সেটা ওনারা করেন। আর তাতে এত মানুষ যারা এই অঞ্চলের লোক সবই এখানে আজকের দিনে প্রসাদটা পাওয়াও তাদের কাছে একটা আনন্দের ব্যাপার। সবাই মিলে এই আনন্দটাকে ভাগ করে নিয়ে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদের বেহালার বুকে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, এটা আমাদের সবার কাছে গর্ব। আমার নাম সীতারাম সিং, আমি হচ্ছি শঙ্কর দয়াল সিংয়ের ছোট ভাই। আর এই যে প্রোগ্রামটা আপনি দেখছেন, এই শিবরাত্রি প্রোগ্রামটা প্রত্যেক বছর হয়। এটা 26 বছর হয়ে গেছে, ঠিক আছে। আর এই রকম আমরা 3 থেকে 4,000 মানুষ এইভাবেই খাওয়া দাওয়া হয়। আর এখানে প্রত্যেক গরিব মানুষ থেকে নিয়ে বড় মানুষ সবই আসেন, সবই কিন্তু কোনো মানে কেউ ভিআইপি ট্রিটমেন্ট কাউকে দেওয়া হয় না, একদম সব আসেন, সবই ভোগ পান, সবাই নিজেতে বাড়িতেও ভোগ নিয়ে যান। এই প্রতিষ্ঠা আমাদের 26 বছর ধরে আমরা করে আসি। একটি মানুষ তার ঐকান্তিক প্রচেষ্টায় যেভাবে এটি ব্যানার ছাড়া কোনো সংগঠন ছাড়াই কিন্তু কিছু ভালো মানুষকে নিয়ে ভালো উদ্যোগে এটা করা যেতে পারে, এটা কিন্তু তার প্রমাণ। সেটা আজকে দৃষ্টান্ত স্থাপন করেছেন শঙ্করবাবু
আজকের 32,000 প্রায় মানুষের কাছে এই শিব পুজোর দিনে মহতী উদ্যোগ, এই উদ্যোগকে সামনে নিয়ে কিন্তু আজকের সুন্দর একটা প্রচেষ্টা। সাংবাদিক অজয় পাল। অমিতাভ চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতার একজন কর্মী। এই পুজোটা এই বছর নিয়ে 27 বছরে পদার্পণ করলো। প্রতি বছরই এরকমই লোকজন হয়, আর আমরাও প্রত্যেকে আসি। বেহালায় মোটামুটি আমাদের পরিচিতি যারা আছে সবাই আমরা এই পুজোটায় আসি। আমরা আসি ওই সীতারামদার ডাকে আমরা আসি। আমি আছি, পাশে শীর্ষেন্দুদা আছে, ইয়ে তুষারদা আছে, সমস্ত নানা জায়গা থেকে কলকাতার সমস্তই এই পুজোটায় আমরা আসি। খুব ভালো লাগে এইটা, এত খরচা করে আর এত মানুষের খাওয়া দাওয়া খিচুড়ি দুপুর 2টো থেকে চলছে, এখনো পর্যন্ত চলছে। কতক্ষণ চলবে আমরাও বলতে পারবো। পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।